নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, দেশে কি আঞ্চলিক রাজনীতির দিন শেষ হতে চলল? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেসের ভোট ভরাডুবির পর সারা দেশে এই বিষয়টি এখন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে, বা বলা ভালো, মোদি অমিত শাহের বাড়বাড়ন্তের সঙ্গে এই আঞ্চলিক দলগুলির ক্ষমতাও কমতে শুরু করেছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যেসব আঞ্চলিক দল ছিল বা আছে, এখন তাদের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। যার সর্বশেষ নজির বিহার। নীতিশ কুমারের কাঁধে ভর দিয়ে সে রাজ্যে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেয়। এখন সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী। নীতিশ কুমারের জেডিইউ বিধায়ক সংখ্যায় অস্তিত্ব থাকলেও তাদের কার্যকারিতা প্রায় কিছুই নেই। ঠিক যেমন পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত ভোটের ফলে তৃণমূল ৮০টা আসনে জিতলেও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, দলে এখন গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ভাঙন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাই দেশ জুড়ে আঞ্চলিক দলের অস্তিত্ব গভীর সংকটে, সে কথা বলাই যায়। তামিলনাড়ুতে এম.কে. স্টালিনের নেতৃত্বে ডিএমকে জোট পরাজিত যেমন হয়েছে, তেমনি সেখানে আরেক নতুন আঞ্চলিক দলের উত্থান হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন চিত্রতারিকা বিজয় থালাপতি। কংগ্রেস এবং বাম দলগুলি তাঁকে সমর্থন জানিয়েছে। এই সমর্থন কৌশলগত কারণে করা হয়েছে বলে কংগ্রেস এবং অন্যান্য দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের এই সিদ্ধান্তে এম.কে. স্টালিন বেজায় ক্ষুব্ধ। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের অস্তিত্ব এখনও থাকলেও ২৭-এর বিধানসভা নির্বাচনের পর কি হবে তা এখন থেকেই কিছুটা ধারণা করা যায়। এই আঞ্চলিক দলের অস্তিত্ব বা তাদের শক্তি যাতে কমে যায় তা নিয়ে কিন্তু কংগ্রেসেরও সায় আছে বলাই যায়। রাহুল গান্ধীর বেশ কিছু পদক্ষেপে এই সিদ্ধান্তে আসা কঠিন নয়। আঞ্চলিক দলের অস্তিত্ব নিয়ে রাহুল এবং মোদি বা কংগ্রেস এবং বিজেপি অনেকটা সহমত, সে কথা বলাই চলে। এই দুই জাতীয় দল কোনো অবস্থাতেই আঞ্চলিক দলের ক্ষমতা বৃদ্ধিতে খুশি হয় না। কিন্তু বাস্তব সমস্যা হলো, এই মুহূর্তে আঞ্চলিক দলগুলির সমর্থন ছাড়া বিজেপি বা কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করার মতো জায়গায় নেই। কংগ্রেসের অবস্থা আরও খারাপ। তারা সরাসরি বিজেপির সঙ্গে ভোট যুদ্ধে এঁটেই উঠতে পারছে না। যেখানে তারা এককভাবে ক্ষমতায় আছে, তার ভিত্তিও খুব দুর্বল বা নড়বড়ে। কেরলে কংগ্রেস ক্ষমতায় এসেছে একার শক্তিতে নয়, জোট রাজনীতির সুবাদেই ক্ষমতা পেয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি নিয়ে তারা ২টি আসন জয় করতে পারলেও ভোট শতাংশের কোনো উন্নতি হয়নি। তাই বলাই যায় তাদের এক্সপেরিমেন্ট ফেল করেছে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে যা বলেছেন তার গভীর তাৎপর্য রয়েছে। রাহুল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন ভবিষ্যতের দিকে তাকিয়ে। তার লক্ষ্য ২০২৯-এর লোকসভা নির্বাচন। এর আগের পর্বে আমরা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দল বাঁচাতে চাইলে তাকে কিছু বিকল্প ভাবতে হবে, সেই ইঙ্গিত রয়েছে। কংগ্রেস তাকে যে সমর্থন দিচ্ছেন বা তার প্রতি যে সহমর্মিতা দেখাচ্ছেন, তার একটা সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের ভেতরেই আওয়াজ উঠতে শুরু করেছে। ফল ঘোষণার পরও কেটে গেছে এক পক্ষকালেরও বেশি সময়, অথচ না মমতা না অভিষেক কাউকেই রাস্তায় দেখা যাচ্ছে না। আর সেই সুযোগটাই নিয়ে নিচ্ছে বামেরা। এই পরিস্থিতিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দল বাঁচাতে সবচেয়ে বড় বিকল্প হলো কংগ্রেসের হাত ধরা। তবে তার ইচ্ছে নয়, বরঞ্চ কংগ্রেসের শর্তে, এবং কংগ্রেস চাইছে নিছক কোনো সমঝোতা বা জোট নয়, তৃণমূলের কংগ্রেসীকরণ। আদৌ সেই সম্ভাবনা কোনোদিন বাস্তবায়িত হবে কিনা তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে মমতার পক্ষে এটাই সবচেয়ে সম্মানজনক বিকল্প হতে পারে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।